সুভাষ রোডে পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকার ঘটনা। মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন। মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের এবং সেখানে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। রাস্তা অবরোধ করে প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের সমস্যা, সে কারণে আপনারা দেখছেন সিএনএ প্রথম ছবি। পানীয় জল না পাওয়ায় খোদ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পানীয় জল না পাওয়ায় খোদ মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার। দেবকুমার, তোমার কাছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানতে চাইবো? পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মন্ত্রীর বাড়ির সামনে। দেখো সামনে তোমাকে জানিয়ে রাখি, হাওড়া পৌরসভা যে ২৬ নম্বর ওয়ার্ড, সেই ২৬ নম্বর ওয়ার্ড নেতাজি সুভাষ রোডে এলাকা যারা বাসিন্দা আছে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। এখনো পর্যন্ত চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে হাওড়া পৌরসভায় ভোট না হয় এত সমস্যায় পড়েছেন, এর ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তবে এর আগেও এই হাওড়া পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছিলেন। দেখুন, দেখতেই পাচ্ছ মহিলারা বালতি হাতে নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা এই বালতি হাতে নিয়ে রাস্তায় যে বিক্ষোভ দেখাতে যাচ্ছে মন্ত্রীর বাড়ির সামনে, যেখানে আমাদের মন্ত্রী অরূপ রায় তার বাড়ির সামনে যেভাবে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা। আমরা স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নেব। আমাদের অভিযোগ হচ্ছে আমরা ৬ মাস বাবদ আমরা জল পাচ্ছি না, এই জন্য সমস্যা। আমাদের ভেতরে একদমই তো জল পাচ্ছি না। জলের তো দরকার বলুন না, আর এই গরমেতে আমাদের তো জলের দরকার। জল না হলে কি হবে বলুন আপনি? আর ৬ মাস ধরে আমরা বালতি নিয়ে শুধু দৌড়াদৌড়ি করছি। ৩ বার করে জল আসে, আমরা একবারও জল পাচ্ছি না, একবারও নয়। তাহলে আমাদের তো জলের দরকার বলুন তো। এই তো মানে এই বলে গেল ইঞ্জিনিয়ার আছে, ফোন করা হচ্ছে, তাতেও জল আসছে না। সুরকি কলের ওখানে খুলতে আমাদের সমস্যা হচ্ছে। আগে জল আমাদের খুব ভালো জল আসতো, এখানে জলে খুললো ব্যাস আমাদের জল চলে গেল। এখানেও সুইচ বেল পাচ্ছে আমাদের এখানে। সুরকি কল খোলার পর থেকে এটা এরকম হয়েছে না, আগে ছিল না এরকম। আগে ছিল না, আগে সচ্ছলভাবে জল যাচ্ছে। সুরকি কলে দুটো খুলতেই, বট গাছের কাছে আর সুরকি কলের কাছে খুলতেই আমাদের এই সমস্যা। জল আসার বন্ধ সবাই জানে, ইঞ্জিনিয়ার এসছেন, আমাদের কাউন্সিলর আছেন, সবসময় হেল্প করে, কিন্তু কিছুই করতে পারছে না, কিছুই করতে পারছে না। পরিষ্কার জল আছে, কোনো অসুবিধা ছিল না। অনেক চেষ্টা করেছে আমাদের দাঁড়িয়ে থেকে। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে এখানে যে সুরকি করছে দীর্ঘদিন হয়ে আছে এই সমস্যাটা রয়েছে। তবে এখানকার যারা বাসিন্দা আছে তার সঙ্গে আমরা দীর্ঘদিন হয়ে আছে জলটা পাচ্ছি না, একদম দীর্ঘদিন আমরা জল পাচ্ছি না, হাহাকার হয়ে আছে, একদম এক ফোঁটা জল নেই আমাদের বাড়িতে। সমস্যাটা আছে তারা বুঝবে, আমরা কি করে বুঝবো? আমাদের সমস্যাটা কে মেটাবে? আমরা এখন জল চাই। দেখো, আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যে প্রাক্তন কাউন্সিলর, সে প্রাক্তন কাউন্সিলর ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন যে তাদের যে সমস্যা, সেই সমস্যাটা যত দ্রুত মেটানো সম্ভব হয় সেই ব্যবস্থা তিনি করছেন। তবে তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে শ্যামলদা, প্রখর গ্রীষ্মের তাপ দেওয়া তো তোমায় বলছি, আমি তো এদের সঙ্গে কথা বলছি। প্রখর গ্রীষ্মের তাপ দাও, কিন্তু রিকোয়েস্ট করছি আপনাদের, অবরোধ করার সময় আছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে। আমি আছি যতক্ষণ না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যতক্ষণ না আসছে, আমি এখানে থাকছি আপনাদের সাথে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি আশ্বাস দেয়, যদি আশ্বাস হওয়ার আজকে কাজ শুরু না হয় তাহলে কালকে আবার আপনাদের মতো আপনারা কোনো গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, এটা আমি আসছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসছে বাবা, রিকোয়েস্ট করে লোকজন কথা আমাদের কাউন্সিলর যে কথা বলেছে সেটা আমি সহমত পোষণ করি। যেটা বলেছে ওনাকে আমরা বিশ্বাস করি, উনি হচ্ছে আমাদের নেতা। আপনাকে যথেষ্ট বিশ্বাস করি, আপনি যা বলবেন তাই হবে। এবার আমাদের সমস্যাটা দাদা এটা রিকোয়েস্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে, উনি আসেন, আমি আছি, এটা অনুরোধ করলাম। যেহেতু এখানকার মানুষ খুব ভালো, কোনোদিন অবরোধ হয় না, কিন্তু দীর্ঘ অনেকদিন দেখা পর এমনই সমস্যা দাদা আমাদের করতে বাধ্য হয়েছে। আমাদের লোকাল কাউন্সিলর কোনো ক্ষোভ নেই। জলটার প্রবলেম হয়েছে অনেকদিন ধরে, ঠিক আছে, জলটার অনেক প্রবলেম হয়েছে। আমি একটা রিকোয়েস্ট করছি, যেহেতু অ্যাকচুয়াল খুব
লোকে বলছে রাস্তাঘাটে অনেক যে 26-এর লোকের অবরোধ করেছে, এটা লোকজন আটকে আছে। আমি আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসুক, যদি কাজ শুরু না করে জল করে তখন আবার আপনারা বাসিন্দা হিসেবে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এটা আমাদের আর্য করে কাউন্সিলর যেটা জানিয়েছে যে তাদের যে সমস্যা সেই সমস্যার কথাটা তারা তুলে ধরেছেন এবং যত সম্ভব এই মেটানোর চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর আশ্বাসে তারা অবরোধ তুললেন এবং ঘটনাস্থলে রয়েছেন হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী। শাহানা, একেবারেই দেবকুমার, তাহলে এই সমস্যা প্রায় 6 মাস ধরে চলছে, সাধারণ মানুষ ভীষণভাবেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনটাই তো জানালেন তারা। তাহলে এতদিনে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? দেখো, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আগেও যে সমস্যা ছিল, যে পানীয় জল যে সমস্যা, সেই সমস্যার কথা তারা তুলে ধরেছিলেন, কিন্তু আজও সেই একই সমস্যা দেখা দিয়েছে। তবে এই ঘটনা খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র এবং ওনার আশ্বাসেই অবরোধ তোলে এবং গ্রামবাসীরা যে স্থানীয় বাসিন্দারা যারা আছেন তারা ওনার আশ্বাসে অবরোধ তোলে এবং সেই পরিস্থিতি এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ যে যানবাহন চালু হয়েছে। তবে বেশ কিছুক্ষণ ধরে নেতাজি সুভাষ রোডে যান চলাচল ব্যাহত ছিল। শাহানা, বেশ, ধন্যবাদ দেবকুমার। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবকুমারের সঙ্গে।